ইথময়েডাল পলিপ এগুলো হয় হচ্ছে অ্যালার্জির জন্য হয়, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যারা ধুলাবালির ভিতর যায়, এবং এইটা একটু বয়স্ক মানুষের বেশি হয়। এখন একটা পলিপের রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথমে কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে চেষ্টা করি যে এই পলিপকে কমানো যায় কিনা। আমরা পেশেন্টের অ্যান্টিবায়োটিক দেই, আমরা পেশেন্টের স্টেরয়েড গ্রুপের ওষুধ মুখে খেতে দিই, হ্যাঁ, প্রেডনিসোলোন গ্রুপের ওষুধ একটা নির্দিষ্ট ডোজে আমরা দিই। অ্যান্টিহিস্টামিন দিই, অ্যান্টিহিস্টামিন মানে এই যে হিস্টাসিন, ফেক্সোফেনাডিন, ঠান্ডা কাশির যে ওষুধ খাই আমরা, এলাট্রল, এই ওষুধগুলো দিই। এবং আমরা নাকে স্টেরয়েড স্প্রে দিই। এখন মুখে স্টেরয়েড স্প্রে খাই, নাকেও আমরা স্টেরয়েড স্প্রে পাপের মাধ্যমে নাকের ভিতর দেয়। তাদেরকে ঘরোয়াভাবে কিছু জিনিস করতে বলি, রেগুলার আমরা তাদেরকে নাক পরিষ্কার করতে বলি, নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করতে পারে, আপনার হিউমিডিফায়ার ব্যবহার করে, যেটা বললাম বাষ্পটাকে, আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং অন্যান্য যে যে খাবারগুলোতে তার সিভিয়ার অ্যালার্জি হয় এই জিনিসগুলো পরিহার করবে। এতে করে যদি রোগীরা ভালো থাকে তাহলে তো ভালো, যদি ভালো না হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়।